আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে জিরান্টের 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। জিরান্ট কি, জিরান্ট কোন পার্টস অফ স্পিচ, জিরান্টকে কতভাবে ব্যবহার করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি জিরান্ট কাকে বলে বা কি, এই অংশটা একবার দেখে নিই। মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হওয়ার ফলে তা যদি সেন্টেন্সে একই সঙ্গে ভার্ব ও নাউনের কাজ করে তাকে জিরান্ট বলে। আবারও বলছি, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হওয়ার ফলে তা যদি সেন্টেন্সে একই সঙ্গে নাউন এবং ভার্বের কাজ করে তাকে জিরান্ট বলে। এখানে আমরা 2টা বাক্য দেখতে পাচ্ছি। ফ্লোটিং অন দ্য ওয়াটার ইজ অ্যান এনজয়েবল গেম, অর প্লেয়িং ইজ এ গুড এক্সারসাইজ। তো বন্ধুরা, ফ্লোটিংটা হচ্ছে একটা নাউন, প্লেয়িংটা হচ্ছে একটা নাউন। যেহেতু দুটাই ভার্ব ছিল এবং আইনযুক্ত হওয়ার ফলে এগুলো নাউন হয়ে গেছে, সুতরাং এগুলো জিরান্ট। তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে জিরান্ট মূলত নাউনের কাজ করে। কার কাজ করে? জিরান্ট মূলত নাউনের কাজ করে। এটা জবের ক্ষেত্রে প্রচণ্ড আসে আর কি। জব পরীক্ষার্থীরা তোমরা এটা মাথায় রাখবা, জিরান্ট কিন্তু সবসময় নাউনের কাজ করে। এখন আমরা দেখব জিরান্টের ব্যবহারগুলো কী কী। জিরান্টের ব্যবহারগুলো আমরা একবার দেখে নিই। 1 নম্বরটা হচ্ছে সেন্টেন্সে ভার্ব এর সাবজেক্ট রূপে জিরান্ট ব্যবহৃত হয়। আবারও বলছি, সেন্টেন্সের ভার্ব এর সাবজেক্ট রূপে জিরান্ট ব্যবহৃত হয়। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং শব্দটা সাবজেক্ট রূপে বসছে, তো সাবজেক্ট রূপে যেহেতু আইএনজি আছে সেহেতু এটা জিরান্ট হবে। 2 নাম্বার, সেন্টেন্সে ভার্বের অবজেক্ট রূপে জিরান্ট ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, উই এনজয়েড ক্যাচিং ফিশ। তাহলে এখানে এনজয়েড হচ্ছে ভার্ব এবং ক্যাচিং হচ্ছে জিরান্ট। যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে আসছে, আর অবজেক্ট হিসেবে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তাই এটা জিরান্ট। 3 নম্বর হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট রূপে সেন্টেন্সে জিরান্ট ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একজন ব্যক্তি হয় তাকে কমপ্লিমেন্ট বলে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, মাই হবি ইজ ড্রয়িং। তাহলে বন্ধুরা, এখানে ড্রটা ছিল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হওয়ার ফলে এটা জিরান্ট হয়ে গেছে। জিরান্ট প্রিপোজিশন এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা একটা বাক্য দেখছি এখানে, রাকিব ইজ ফাউন্ড অফ রিডিং। তো বন্ধুরা, প্রথমে যেহেতু বলেছি জিরান্ট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাকে জিরান্ট বলে। তাহলে প্রিপোজিশন হচ্ছে অফ, তার অবজেক্ট রূপে এখানে বসছে রিডিং, সুতরাং রিডিং হচ্ছে জিরান্ট। নমিনেটিভ অ্যাবসলিউট রূপে সেন্টেন্সে জিরান্ট ব্যবহৃত হয়। আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, স্মোকিং বিং আ ব্যাড হ্যাবিট, এভরিবডি শুড অ্যাভয়েড ইট। তো বন্ধুরা, এখানে পরপর এখানেও আইএনজি এখানেও আইএনজি, এটাকে বলা হয় অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ এটাও জিরান্ট। জিরান্টের ব্যবহার আমরা এখানে দেখলাম। এরপরে আমরা পরবর্তী ক্লাসে দেখব পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কোন পার্টস অফ স্পিচের কাজ করে এবং পার্টিসিপলের ব্যবহারগুলো কী। তো বন্ধুরা, তোমরা ডে বাই ডে প্রত্যেকটা ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সামনে শেয়ার করবে এবং বেশি বেশি লাইক কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।